হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি উইন্টার স্পেশাল মিক্স আচারের একটা রেসিপি। তো চলো রেসিপিটাকে কিভাবে বানাচ্ছি সেটা দেখে নাও। তো আজ আমি বানাচ্ছি ইনস্ট্যান্ট আচারের রেসিপি। তো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি মূলো, গাজর আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছি। আর দেখতে পাচ্ছ এখানে আছে আমলা। তো আমলাটা অপশনাল, তোমরা চাইলে নিতেও পারো আবার নাও নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে 3-4 রকমের আর কি গোটা মশলা নিয়েছি। তো সেটাতে আছে মৌরি, গোলমরিচ আর কালো সর্ষে, কালো জিরে, মেথি। তো সব গোটা মশলাগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে মিক্সিতে পিষে নিয়েছি। তারপর আমি কড়াই ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার সাথে সাথেই আমি কেটে রাখা গাজর, মূলো, কাঁচা লঙ্কা, আদা রসুন, তো এইগুলো আমি খুব ভালো করে কিন্তু 15 মিনিটের মতো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কার মধ্যে ছোট্ট করে একটা কাট লাগিয়ে দিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বা কেটেও রাখতে পারো, আবার মাঝখান দিয়ে কেটে দিতে পারো কাঁচা লঙ্কাগুলোকে। তো দেখতে পাচ্ছ আমি এরকমভাবে আর কি 15 মিনিট ধরে ভালোভাবে এটাকে ভেজে নেব। আর তারপর ভাজার সাথে সাথেই যে আমি আমলাগুলো সেদ্ধ করে কেটে রেখেছিলাম, তো সেইগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এটাকে আমি ভেজে নিলাম। আর তারপরেই দিয়ে দিলাম হিং। তো হিংটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। তারপরে দেখতে পাচ্ছ যে মশলাগুলো ছিল নুন, হলুদ, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে। তো যতক্ষণ না ভালো করে এটার মধ্যে তেলটা ছাড়ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে ভেজে নেব। আর সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছ যে ভেজে রাখা মশলাগুলো ছিল সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো এটা অলরেডি যেহেতু ভাজা মশলা হয়ে রয়েছে, তো তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। তারপর পরিমাণ মতো আমি একটু চিনি দিলাম। তারপরে 2 চামচের মতো আমি এটাতে ভিনিগারও অ্যাড করে দিলাম। তো ভিনিগার অ্যাড অবশ্যই করবে। তো তারপর দেখতে পাচ্ছি একটু তেল গরম করেছি, সর্ষের তেলটা গরম করে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট মিক্স আচার। তো তোমাদের কেমন লেগেছে জানিও। এটা কিন্তু অনেক দিন ধরে তোমরা প্রিজার্ভ করে রাখতে পারো, কিছুই খারাপ হবে না। আর না কিছু রোদে রাখার প্রয়োজন আছে। তো এটা এমনিই খুব সুন্দর লাগবে খেতে, ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে কিন্তু তোমরা এই আচার সার্ভ করতে পারো। তো চলো টাটা।